ফুলকপি এমন একটা সবজি যেটা যেভাবেই বানানো হোক না কেন সবেতেই স্বাদ হয় দুর্দান্ত। যারা মাছ মাংস খান না তারা এই ফুলকপি দিয়ে এমন কিছু পদ বানাতে পারেন যা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। আর আমার আজকের রেসিপি টেস্টি ফুলকপি বানানো খুবই সহজ, একেবারে ঘরোয়া উপকরণে বানানো এই ফুলকপি রুটি, লুচি, পরোটার সাথে দারুণভাবে জমে যায়। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে টেস্টি ফুলকপি বানাবার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি, তাতে খানিকটা তেল দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই জন্য একটা বাটিতে আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, তাতে আমি 2 চা চামচ মতো টমেটো সস দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু বা হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর এখানে কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি। প্রায় 3 চামচের মতো ধনে পাতা কুচনো দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানাচ্ছি। দেখুন দইয়ের সঙ্গে সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রাখবো। মশলা রেডি হয়ে গেল। এখন আমি কড়াই তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি নুন গরম জলে হালকা করে সিদ্ধ করে রেখেছি। একদমই হালকা করে আমি ফুটিয়ে রেখেছি, মানে জাস্ট একবার আমি ফুট দিয়েছি, গ্যাস নিভিয়ে দিয়ে আমি মিনিট 2 জলে রেখেছিলাম। তারপর আমি তুলে নিয়েছি, জল ঝরিয়ে ফুলকপিগুলো গরম তেলের ওপর দিলাম, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ দিলাম, লবণ দিয়ে ফুলকপিগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব, একটু বেশ গোল্ডেন কালার হবে সেরকম করে ভাজা করে নেব। এখানে আমি এখন ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 5 প্রায় হয়ে গেছে আমার, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ফুলকপিগুলো সামান্য একটু নরম হয়েছে, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নিয়ে ফুলকপিগুলো তুলে নিলাম। দেখুন ফুলকপিগুলো আমি ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের উপর আরেকটু তেল দিচ্ছি, আরও 1 টেবিল চামচের মতো তেল দিলাম। এখানে আমি হাফ চামচ মতো গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে তেলের ওপর গোটা জিরেটাকে একটু ভেজে নিলাম, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদা বাটা রসুন বাটা তেলের ওপর ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলাম। নিয়ে এখানে একটু হাফ চামচ মতো ঘি দিলাম, ঘি দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সমস্ত মশলাকে ভেজে নিলাম। নিয়ে এইবার ওই দইয়ের যে মশলাটা, ওই দই মাখানো মশলাটা তেল ঘিয়ের মিশ্রণের ওপর ছেড়ে দিচ্ছি। দেখুন পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন জানবেন মশলাটা কষা হয়ে গেছে। খুবই সহজ বন্ধুরা, কিন্তু এইভাবে ফুলকপি বানালে এটা কিন্তু বেশ টেস্টফুল খেতে হয়। এই সময় আমি দেখুন মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কিছু কড়াইশুঁটি একটু গরম জলে ধুয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কড়াইশুঁটিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে বেশ ভালো রকম তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি কিছু পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম,
সেই পেঁয়াজ পাতা কুচনো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ পাতাটাও মশলার সঙ্গে ভালো করে কষে নেব। দেখুন ভালো রকম তেল ছেড়ে গেছে মশলাতে আমার। এই সময় এতে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি। দিয়ে চিনি আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, আর বেশি কষার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো। দেখুন ফুলকপিগুলো কিন্তু বেশ ছোট ছোট টুকরো করে আমি কেটেছি। ভাজা ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে একটু কষে নেব। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি। এইবার আমি মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাস কিন্তু আমি সিমেই রেখেছি। গ্যাস কিন্তু এই সময় বাড়ানো যাবে না। সিমে রাখলে মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমার বেশ খানিকটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই টেস্টি ফুলকপি এটা কিন্তু একটু বেশ গা মাখা গ্রেভি হবে, তবে খেতে ভালো লাগবে। দেখুন জল দিলাম, বেশি জল আমি আর দেব না। এবার এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। হাই ফ্লেমে খানিকক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ হাই ফ্লেমে ফোটানোর পর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি ঢাকা দিলাম। ঢাকা যখন দিলাম তখন কিন্তু গ্যাস আমি আবার কমিয়ে দিয়েছি। গ্যাসটা আমি সিমে করে এটা সিদ্ধ করছি। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। বন্ধুরা এইভাবে টেস্টি ফুলকপি রান্না করুন, এটা খেতে খুব টেস্টফুল হয়। রান্না শেষ হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচনো উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই ফ্লেমে একবার ফুটিয়ে গ্যাস অফ করে দেব। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি। রেডি আমার আজকে টেস্টি ফুলকপি। রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে এই টেস্টি ফুলকপি দারুণভাবে জমে যায়। আমার মতো করে করে দেখুন, দেখবেন দারুণ টেস্টফুল হয়েছে এই টেস্টি ফুলকপি। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজ বানানো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।